আসসালামু আলাইকুম। নামাজ এটি এমন একটি ইবাদত যেটা করলে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলা যায়। এটার মাধ্যমে মানসিক শান্তি পাওয়া যায়, বরকত পাওয়া যায়, রহমত পাওয়া যায়, জান্নাতের পথ খুঁজে পাওয়া যায়, খারাপ পথ থেকে বিরত থাকা যায়। আর আপনি যদি নামাজের সাথে জড়িত না থাকেন, রহমত পাবেন না, আল্লাহর গজব আপনার উপরে বর্ষিত হবে, জাহান্নামের দিকে অগ্রসর হবেন। আর এই শান্তির নামাজটা পড়তে গিয়ে অনেক মানুষ আছেন, একদল মানুষ আছেন, এমন কিছু এমন কিছু কাণ্ড ঘটান যেটা আসলে না বললে বুঝতে পারবেন না। নামাজ আমরা কেন পড়ি? আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছে, তুমি নামাজ পড়ার জন্য কিছু একটা সময় ব্যয় করো আমার পথে, এবং নামাজটা তুমি ধীরে সুস্থিরে নামাজ পড়ো, কোনো যাতে তাড়াহুড়া না হয় নামাজ পড়তে গিয়ে। কিছু কিছু ব্যক্তি আছে দেখবেন, নামাজ পড়ার সময় এত দ্রুত নামাজ পড়ে যে সূরা ফাতিহা কখন পড়ছে একমাত্র আল্লাহ তাআলা আর ওই ব্যক্তি ভালো বলতে পারবে। সূরা ফাতিহা পড়তে তো ন্যূনতম একটা সময় লাগে, সেই ন্যূনতম সময়টাকে চারটা ভাগ করলে এক ভাগের কম সময় তারা এক রাকাত নামাজের কমপ্লিট করে লাইছে। এমন কিছু ব্যক্তি আছে যারা নামাজ পড়ে 5G স্পিডও তাদের কাছে ফেল। এটা আপনি যদি খেয়াল করেন, আপনার সমাজে চারপাশে এরকম বহুত লোক আছে। আমার প্রশ্ন তাদের কাছে, এত কষ্ট করে নামাজ পড়লে আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়ার চেষ্টা করেন, তাহলে এত দ্রুত কীভাবে নামাজ পড়েন? সূরা ফাতিহা তো পড়তে পারলেন না, সূরা ফাতিহা তো ভালো করে পড়লেন না, তাহলে এত দ্রুত কীভাবে নামাজটা পড়েন? আপনার কাছে আমার প্রশ্ন, যদি আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন। আরেক দল মানুষ আছে, নামাজ পড়ার অবস্থায় আপনার দৃষ্টি থাকবে আপনার কেবলার দিকে, সামনের দিকে আপনার দৃষ্টি থাকবে, আর তাদের দৃষ্টি থাকে দিন করে ডাইনে একটা ব্যক্তি দিতেছে, ওই ব্যক্তির দিকে আপনার গারমট কেমনে চাইব, এমনে চাইব, পূর্বে কি আছে না আছে এটি বিচারে। আপনি কি নামাজ পড়তে নাইছেন নাকি আল্লাহর সাথে মশকরা করতে নাইছেন? আমার প্রশ্ন আপনার কাছে। নামাজ পড়বেন আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়ার জন্য, দৃষ্টি থাকবে আপনার নিচের দিকে, আপনার দৃষ্টি উপরে দিয়ে খেলে, উপরে দিকে টিকটিকি দিতেছে, এটা আপনার বিচারে এমনি দেয়, সাইডে লোক এমনি দেয়, এমনি দেয়। এটা কোন ধরনের নামাজ? নামাজ খাচ্ছে আত্মা ছেড়ে দিয়ে শরীর পরীক্ষা দিতেছে, মানে কি অঙ্গে ভঙ্গি দিয়ে তারা তারা করে, যদি নিজের চোখে দেন তাহলে কবেন যে না ভাই আপনি সত্য কথা বলতেছেন। এরকম দৃশ্য দেখতে দেখতে মাথা নষ্ট হয়েছে। তারা নামাজ পড়ে নাকি মস্করা করে একমাত্র তারাই বলতে পারবে। আমি যদি আরও আপনাদেরকে কই তাহলে আপনারা কইয়া শেষ করতে পারতাম না, কারণ কইলে ভিডিও যাবে অনেক লম্বা হইয়া, আপনারা এমনিতে বড় ভিডিও দেখতেছেন না, তাই দুইটা বিষয় আপনার সামনে উপস্থাপন করলাম। এই দুইটা বিষয় কিন্তু সত্য কথা, এবং আপনারা খেয়াল করলেই দেখবেন এরকম দৃশ্য আমাদের মসজিদগুলোতে অ্যাভেলেবেল হয়ে থাকে। আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা এবং দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে সঠিক বুঝ দান করেন এবং তাদেরকে হেদায়েত দান করেন। আর যারা নামাজ পড়ো না তাদের কথা আর কি হলো, তারা দেখার মক্কার খেজুর, মক্কার ইমাম সাহেব, আমাদের বাইতুল মোকাররমের মুয়াজ্জিন সাহেব, তাদের কথা বললে লাভ নেই।